ছেলেরা যেমন মেয়েদের দেখে ঠিক তেমনই মেয়েরাও ছেলেদের দেখে। প্রথম দেখাতে ছেলেরা মেয়েদের মুখ আর বুক ছাড়া কিছুই দেখে না, কিন্তু মেয়েরা তা করে না। প্রথম দেখার পর তারা কয়েক মিনিটেই একজন পুরুষকে মেপে ফেলার চেষ্টা করে। দর্শনদারির ভিত্তিতেই এই মাপামাপি। আমরা সকলেই জানি যে বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয়। তারা ছেলেদের সামনে থেকে ছেলেদের ব্যাপারে তেমন কিছু বুঝতে না দিলেও গোপনে কিন্তু প্রত্যেক ছেলেকে বিচার করতে ভুল করে না। মেয়েরা একটু আড়াল থেকেই নিজের সন্ধানে দৃষ্টি রাখতে ভালোবাসে। তবে প্রতি পুরুষদের মধ্যেই একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা, যেগুলো মেয়েদের দারুণভাবে প্রভাবিত করে। কিন্তু কি সেই জিনিস? চলুন তবে জেনে নেওয়া যাক যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের দেখে। মেয়েরা ছেলেদের সেই জিনিসগুলোর উপর সবথেকে বেশি লক্ষ্য করে, সেটি হলো ছেলেদের তাকানোর ভঙ্গি। মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে, তা হলো তারা যে কোনো ছেলের তাকানোর ভঙ্গি দেখে খুব সহজেই বুঝে নিতে পারে ছেলেটি কেমন। তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তবে যে কোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হবে। আমরা সকলেই জানি যে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, এলোমেলো জিনিস মোটেই পছন্দ করে না মেয়েরা। তবে একটা জিনিস জানলে হয়তো একটু অবাক হবেন, সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু বেশি পছন্দ করে। পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব সব কিছুরই পরিচয় বহন করে। কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখেই তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে। পোশাকের মতো পায়ে জুতো সমান গুরুত্বপূর্ণ। ছেলেরা অনেকেই এই জিনিসটিতে লক্ষ্য দেয় না। পোশাকের মতো জুতোর দিকেও সকল মানুষের নজর যায়। মেয়েরা জুতোর দিকে তাকিয়েই একাধিক বিষয় আঁচ করতে পারে। কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেকটা অনুমান করা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায়। কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায়। এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি বকবক করতে পছন্দ করে। ফলে প্রতিটা মেয়েই চায় যে কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাকে গুরুত্ব দিক। একটি মেয়ে একটি ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে ছেলেটি অন্যদের কথা শুনছে। অন্যদের কথা শোনার মানসিকতা ছেলেটির মধ্যে রয়েছে কিনা। মানুষের কামনা ও বাসনাই হলো প্রকৃত দুঃখের প্রধান কারণ। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা। আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান করি, কেয়ার করি, ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। ভালোবাসা আর সময় কখনোই কারোর কাছে তার দেনা পাওনা বাকি রাখে না। সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয়। ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। কেউ পেয়ে হারায় আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না। সময় কখনো সম্পর্ক তৈরি করে না। ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়। মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই।